সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক ভালোবাসা রইল। আজকে সকাল থেকেই ভিডিও স্টার্ট করেছি, তবে আজকে কোনো ব্রেকফাস্ট বানাইনি। আকাশটা যেহেতু মেঘলা আর সকালের দিকে তো এরকম মেঘ করে, এরকমই সারাটা দিন থাকলে তবু তো পেরে ওঠা যায়, কিন্তু না, দুপুর পেরোলেই তো আকাশ পাতাল ভেঙে বৃষ্টি শুরু হয়ে যায়। তো আমি সকালে ব্রেকফাস্ট না বানিয়ে একবারেই বেশি করে খিচুড়ি বানিয়ে নিয়েছি। দুপুরেরটা এখানে রেডি করে রেখেছি আর রাতেরটা বক্সে করে ফ্রিজে। সকালবেলা একটু এটাই খেয়ে নিয়েছিলাম, তার সাথে চা খেয়ে অফিসে বেরিয়ে গিয়েছিলাম। অফিস থেকে লাঞ্চে ফিরে এসে এই তো তোমাদের দেখিয়ে দিলাম আলু ভর্তা, পাঁপড় ভাজা, পাঁপড়টা ভাজাই ছিল, আর ডিম ভাজা। এতটুকুই আজকের আয়োজন, কারণ কদিন থেকে টানা মাংস খাওয়া হচ্ছে, মানে সেই ঈদ থেকে শুরু করে এ পর্যন্ত মাংস তো ননস্টপ চলছেই। আজকে লাঞ্চে আর মাংস ছোবই না, আলু ভর্তা করে নিয়েছিলাম, মানে সব কিছু একবারে খিচুড়ির সাথে আলুটা সিদ্ধ করে নিয়ে ভর্তা করে নিয়েছি। ডিম ভাজা করেছিলাম, পাঁপড় ভাজা তো গতকাল করে রেখেছিলাম, আর আমের চাটনি সেটাও ফ্রিজে ছিল। তো আজকে বলতে গেলে আমি রান্নাবান্না নিয়ে সেরকম কোনো ঝামেলাই করিনি। এরপর তো লাঞ্চ করে অফিসে বেরিয়ে গিয়েছিলাম, তখন হালকা বৃষ্টি পড়ছিল। আর আজও কিন্তু 5:30টায় যখন বাসায় ফিরে আসি তখন রাস্তায় অলরেডি 1 হাঁটু পানি জমে গেছে। এদিকে মাগরিবের নামাজের পরে আমার আবার হাজব্যান্ড সহই আর এক জায়গাতে মিটিং ছিল, তো সেখানে এখন পর্যন্ত যেতে পারিনি, বের হতে পারিনি। রাস্তায় প্রচুর পানি, অপেক্ষা করছি পানিটা সরে যাওয়ার। তো বিকালে আবার এদিকে ক্ষুধাও তো পেয়ে গেছে, তো ভাবলাম আম্মুরি খেয়ে নিয়ে নামাজ পড়ে একটু অপেক্ষা করি, যখনই পানিটা সরে যাবে তখন সেই ইম্পর্টেন্ট মিটিংয়ের জন্য বেরিয়ে যাব। জানি না আজ আবার সেটা ক্যান্সেল করতে হবে বলে মনে হচ্ছে। এভাবে প্রত্যেক দিন কাজগুলো পিছিয়ে দিতে দিতে না অনেক কিছু থেকেই পিছিয়ে যাচ্ছি। এখন সন্ধ্যা 6:30টার মতো বাজে, আমি তখন ভয়েস দিচ্ছি বসে। আর আমি আজকে এইভাবে ভিডিওটা শেয়ার করতেই চাইনি। আমি ভেবেছিলাম যে সন্ধ্যার পর হাজব্যান্ড আর বাচ্চা সহ যেহেতু বাইরে যাবই, তো বাইরের কিছু লোকেশন ভিডিও করে তোমাদের সাথে একবারে 10টা হলেও আর কি রাত্রে শেয়ার করে দিব। তো এরকমই প্ল্যান ছিল, তো যেহেতু যাওয়া হলো না, তো ভাবলাম যে থাকবে, বাদ দেই, যা আছে এটুকুই শেয়ার করে দেই। যদি বাইরে যাই তাহলে ওইটা পরবর্তী ভিডিওতে শেয়ার করা যাবে। কিন্তু যা পরিস্থিতি চলছে এখন তো আমার ভয়ই লাগছে যে পুরো বর্ষাকালটা আমাদের কিভাবে কাটবে। এভাবে চললে তো ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। মানে আসলেও গত মাসটা একটা ছুটি ছিল ঈদের, যার কারণে আমার কোম্পানির প্রোডাকশনও তো কম হয়েছে। সেদিক থেকে একটা অর্থনৈতিক ঝামেলার মধ্যে পড়ে গেছি। আর এদিকে নতুন মাস শুরু হয়ে গেছে, বিল টিল চলে এসছে, এই সব কিছু ম্যানেজ করতে গিয়ে ভীষণ টেনশানে রয়েছি। আর এত সব টেনশন মাথায় নিয়ে একটা ভিডিও করা, ভয়েস দেওয়া, এডিটিং করা, আর তার সাথে সাংসারিক কাজ, তার উপরে বাচ্চার পরীক্ষারও একটা মানে প্যারা রয়েছে, সব মিলে হিমশিম অবস্থা। তো যারা আছো আমার বন্ধুরা, দোয়া আশীর্বাদ করো আমার জন্য। তোমাদের ভালোবাসায় আমার বেঁচে থাকার অনুপ্রেরণা হয়ে গেছে। আমার এতটা টেনশান, এগুলো থেকে আমি মুক্তি পাই তোমাদের পরিবারগুলোতে গিয়ে, তোমাদের কাজকর্মগুলো দেখে। আর নতুন বন্ধু অনেকেই এসছো, তাদেরকে বলবো যে পুরনো বন্ধু যারা রয়েছে তাদের পরিবারগুলোতে ভিজিট করো, একটু বেশি করে সময় দাও, কাজ শিখতে পারবে। তাদের সাথে তোমাদের যে ভিডিওর অসামঞ্জস্য এগুলো বুঝতে পারবে। এ পর্যন্তই, টাটা।